আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে। আজকে আমি আপনাদেরকে ফ্লোরিডার একটা পাবলিক কলেজের ক্যাম্পাসটা দেখাবো। পাশাপাশি এই কলেজে ভর্তি হতে চাইলে সেটা আমেরিকার ভেতর থেকে হোক অথবা বাংলাদেশ থেকে হোক, ভর্তি হতে চাইলে কি কি প্রসেস অবলম্বন করতে হবে, মানে কিভাবে এই কলেজে ভর্তি হওয়ার প্রসেসটা আগানো যাবে সেটা নিয়ে কথা বলবো। তো আপনারা যেমনটি লেখা দেখতেছেন, ব্রাওয়ার্ড কলেজ, এই কলেজটা 1959 সনে প্রতিষ্ঠিত হয়। তার মানে বর্তমান বয়স প্রায় 66 বছর। এবং এই কলেজটা ফ্লোরিডার মধ্যে তৃতীয় বৃহত্তর কলেজ, যেখানে প্রতি বছর প্রায় 51,000 স্টুডেন্টকে সার্ভিস বা সাপোর্ট দেওয়া হয়। এবং পার্ট টাইম এবং ফুল টাইম মিলে প্রায় 3,300 ফ্যাকাল্টি আছে এই কলেজে। আর এই ফ্লোরিডার মধ্যে সবচেয়ে বড় ইউনিভার্সিটি যেটা, সেটা হলো অরল্যান্ডোতে। সেটার নাম হলো দ্য ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা বা UCF বলে। এবং এই UCF-এ প্রতি বছর প্রায় 70,000 ছাত্রছাত্রীকে সাপোর্ট দেওয়া হয়, মানে এডুকেশনাল পারপাসে। তবে এই কলেজটাতে যেহেতু এটা আন্ডার গ্র্যাজুয়েট কলেজ একটা, এখানে আন্ডার গ্র্যাজুয়েটের বিভিন্ন সাবজেক্ট যেমন অ্যাসোসিয়েট মানে BA BSc এই ধরনের ইয়েগুলো আছে। কিছু স্পেশালাইজ সার্টিফিকেট কোর্সও এখানে করানো হয়। আর যে 2 বছর এবং 4 বছর মেয়াদি বিভিন্ন ডিগ্রি কোর্স আছে এখানে, নন ডিগ্রি ট্রেনিং আছে। এবং যেটা বললাম ব্যাচেলর, বেশিরভাগই হলো ব্যাচেলর্স ডিগ্রি। তো বিশাল বড় একটা ক্যাম্পাস, এবং এই ক্যাম্পাস প্রায় 700 একরের উপরে। এই ক্যাম্পাসটা মানে 370 একর। যেটা বলা হয় একটা তথ্যতে যেটা দেখলাম, 2024-এ আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিল প্রায় 30,000। তো যেটা বললাম অনেক বড় একটা ক্যাম্পাস। দেখেন, আমি জাস্ট অনেকক্ষণ ধরে ঘুরতেছি পার্কিং করার জন্য, কিন্তু জায়গা নাই। আর আমি মূলত পিক টাইমে আসছি, এখন প্রায় 1:30 বাজে, আজকে 17 সেপ্টেম্বর। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে মানে ভর্তি সম্পর্কে যারা বেসিক তথ্যগুলো জানতে চান তারা মোটামুটি আইডিয়া পাবেন, এবং এটার উপরে ভিত্তি করে আপনি অ্যাডমিশন নিতে চাইলেও সেটা নিতে পারবেন। অনেক বড় ক্যাম্পাস, যেমনটি বললাম 370 একর। এ মাথা থেকে হে মাথা হেঁটে যেতে অনেক সময় লাগে, বেশিরভাগ মানুষের ড্রাইভ করে। বাট যেহেতু আমি একটু হাঁটাহাঁটি করতে চাচ্ছি, ক্যাম্পাসটা ভিডিও করব, আপনাদেরকে দেখাবো, আমি নিজেও দেখব, তার জন্য আমি গাড়িটার সামনে পার্ক করে আমি হাঁটতেছি। ব্রাওয়ার্ড কলেজ, আমার মোটামুটি আমার ইউনিভার্সিটির কথা মনে পড়ে গেল, আমার ঢাকা কলেজের কথা মনে পড়ে গেল। তো আজকে আমি মূলত আমার নিজের অ্যাডমিশনের জন্যই আসছি এখানে, খোঁজ খবর নেব। তো দেখেন, এখন প্রায় 1:30 বাজে, ছাত্রছাত্রীরা সম্ভবত ক্লাস শেষ করে বের হচ্ছে। মানে বাট খুব বেশি স্টুডেন্ট দেখলাম না, জাস্ট ছড়ানো ছিটানো। একটা ক্যাম্পাসের পরিবেশ যেমন থাকে, এখানে পড়াশোনা করে ওখানে পড়াশোনা করে। তাদের লাইব্রেরিটাও দেখলাম সামনের থেকে, এই কোনার এটাই হলো তাদের লাইব্রেরি। একদম নিরিবিলি, কোনো রিক্সা টিক্সা নাই, কোনো গাড়ি টানি নাই ক্যাম্পাসের ভেতরে। বিশাল ক্যাম্পাস। নতুন একটা ক্যাম্পাসে আসলে যা হয় আর কি, যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েই হুট করে রেজিস্টার্ড বিল্ডিং কোথায়, কলা ভবন কোথায় খুঁজে পাওয়া যায় না। তো আমার মধ্যেও সেই ফিলটা আসছে। আমি একটা ম্যাপ নিয়ে হাঁটতেছি, তবুও বুঝতেছি না ডান বাম দক্ষিণ পূর্ব, এখানে বোঝাটা কঠিন। তাও আমার মানে সৌদি মুদি দেখে এক ভদ্রমহিলা বললো, তুমি কি কিছু খুঁজতেছ? তো আমি বললাম, তো সে আমাকে দেখাই দিল, এখন সেদিকে যাচ্ছি। তো প্রায় 15 মিনিট হাঁটার পরে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভিসের জন্য আলাদা একটা ভবন আছে, একতলা ভবন, সেখানে চলে আসলাম। যেমনটি আপনারা সামনে দেখতেছেন, এখানেই মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভর্তি রিলেটেড সব তথ্য দেওয়া হয়। আমি অনেক দিন থেকে আসবো করে অবশেষে আজকে চলেই আসলাম, এবং আপনাদেরকেও শেয়ার করব। তো এখানে ইন্টারন্যাশনাল স্টাফদেরকে সার্ভিস দেওয়া হয়, ইনফরমেশান দেওয়া হয়। আমি এখন এখানে ঢুকবো, ঢুকে কী কী তথ্য পাই সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি।
তো এই যে ব্রাওয়ার্ড কলেজ এখানকার গভর্নমেন্ট কলেজ, এখানকার ভর্তি প্রসেস বা কত টাকা লাগে ইত্যাদি এগুলা ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটু বলবো। হ্যাঁ, তো এটা হলো ভেতরের অবস্থা। আমি যখন ভেতরে আসলাম খুব চমৎকারভাবে এক সুন্দর রিসিপশনিস্ট উনি আমাকে রিসিভ করলেন এবং সব কিছুই আমাকে এক্সপ্লেন করলেন। ভর্তি হওয়ার জন্য সম্ভব অসম্ভব সময় সব কিছু উনি আমাকে করলেন। তো আসলে উনি যে ইনফরমেশানগুলো আমার সাথে শেয়ার করলো সেগুলো আমার সামনে উনি ওই সামনের ওই কম্পিউটারটা থেকেই উনি শেয়ার করলেন। সব ইনফরমেশানই আসলে তাদের ওয়েবসাইটে আছে, আমি ওয়েবসাইটটা নিচে লিখে দিলাম। তো যেটা বললো এখানে আসলে অ্যাজ ইউজুয়াল ফল, স্প্রিং এবং সামার 3টা উইন্ডোতে ভর্তি হয়। সব কিছুরই আপনারা ডেট দেখতেছেন বা ওদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন। তো এখানে যেমনটি বললাম বেশিরভাগই হলো আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, 2 বছর থেকে 4 বছর। তো অ্যাপ্লিকেশান প্রসেস উনি ভদ্র মহিলা বা ভদ্র মেয়েটা আমাকে যেভাবে এক্সপ্লেন করলেন আমি সংক্ষেপে আপনাদেরকে বলি, বাট পাশাপাশি আমি যেটা আপনাদেরকে বলবো ওয়েবসাইটে গিয়ে 1 বাই 1 আপনারা দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশান প্রসেস যেটা হলো আপনি যেই উইন্ডোতে ভর্তি হতে চান সেই উইন্ডো অনুযায়ী আপনাকে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। তো প্রথম নাম্বার 1 স্টেপ যেটা হলো অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য সম্ভবত আপনার $75 লাগবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফি। সে অনলাইন অ্যাপ্লিকেশানে আপনি আপনার বেসিক সবগুলো ইনফরমেশান, ওখানে স্ট্রাকচার যে ইনফরমেশানগুলো সেগুলো শেয়ার করলেন। দ্বিতীয় ধাপ হলো সাপ্লিমেন্টারি ডকুমেন্ট বলে সাপ্লিমেন্টাল অ্যাপ্লিকেশান। ওখানে আপনার সব রকম ডকুমেন্টস, আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য করেন তাহলে আপনার এসএসসি এবং এইচএসসি অথবা দাখিল বা আলিম, আমি দেখলাম যে ওখানে বাংলাদেশের মাদ্রাসার যে সমমান ডিগ্রিটাও তাদের ওখানে লেখা আছে, সেটা আপনি করলেন। আপনি যদি হায়ার ট্রেনিং কিছু চান তাহলে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মানে অর্থাৎ আপনি আন্ডার গ্র্যাজুয়েট অলরেডি করছেন, যদি আবার করতে চান তাহলে সে আন্ডার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট যেটা সেটা দিতে হবে। এগুলো যদি ইংলিশে ট্রান্সলেট করা থাকলো আদারওয়াইজ আপনাকে অনুবাদ করে দিতে হবে। তো দ্বিতীয় ধাপে আপনি আপনার সবগুলো ডকুমেন্টস আপনি এখানে করলেন। পাশাপাশি আপনার যদি ওই যে এখানে যেটা বলে রাখা ভালো আগেই, এখানে ভর্তি হতে চাইলে আপনার আইএলটিএস বা ইংলিশ জানতে হবে, যেহেতু ইংলিশ মিডিয়ামে এখানে পড়াশোনা। তো আপনার একাডেমিক পারপাস অফ ইংলিশ এরকম একটা কোর্স অথবা আইএলটিএস টোফেল জিআরই যেটাই পারেন সেটা এখানে লাগবে। তো যদি ওটা অলরেডি আপনার করা থাকে তাহলে সেই ডকুমেন্টসটাও কিন্তু আপনারা এই সাপ্লিমেন্টাল অ্যাপ্লিকেশানের অধীনে আপলোড করতে হবে। এবার 3 নাম্বার হলো টেস্টিং। তারা মূলত আপনার ইংলিশ টেস্টটা নেবে। আপনি যদি আমেরিকায় থাকেন তাদের ক্যাম্পাসে এসে দিতে পারেন, আপনি যদি বাংলাদেশের থেকে যেতে চান তাও ওখান থেকে অনলাইনে দিতে পারবেন। অর্থাৎ তারা আপনার ইংলিশ একটা টেস্ট নেবে। এই জিনিসটা খুবই ভালো লাগলো। এখানেও ব্লাড ডোনেট প্রোগ্রাম হয়, কেউ যদি ব্লাড ডোনেট করে তাহলে তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট গিফট কার্ড হিসাবে দেয়া হবে। তো আপনার ইংলিশ টেস্ট তারা নেবে, সেটার জন্য একটা ফি তারা অবশ্যই নেবে। 4 নাম্বার ধাপ যেটা সেটা হলো আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টেশন। যেমন এখানে আমি জাস্ট টিউশন ফিটা সম্পর্কে একটু বলি আপনাদেরকে। এইখানে টিউশন ফি হলো, যেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কেউ যদি কম করে হলো 12 ক্রেডিট নিয়ে অ্যাডমিশন নিতে হয়। 12 ক্রেডিট তার মানে এটা প্রায় 5 থেকে 6 মাস। প্রতি ক্রেডিট হলো $375। তার মানে যেটা আমাকে বললো 1 বছরে প্রায় মানে 5 মাসে প্রায় $5000 মতো যাবে। সব কিছু মিলিয়ে ল্যাব ফি বই টই সব কিছু মিলিয়ে $5000 মতো যাবে। অর্থাৎ পার ক্রেডিট 375। সত্য কথা বলতে আমি ক্রেডিটের হিসাবটা বুঝি না, ওই ভদ্র মেয়েটা আমাকে খুবই মানে চমৎকার করে বুঝাই দিছে, তো আমি একটু বুঝতেছি। আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি টোটাল 60 ক্রেডিট নিয়ে পড়তে সম্ভবত 3 থেকে 4 বছর লাগবে, বাট প্রতি সেমিস্টারে আপনাকে কম করে হলো 12 ক্রেডিট নিতে হবে। তো আপনার 3 নাম্বার ধাপে যেটা হলো ফিনান্সিয়াল ডকুমেন্টেশন, অর্থাৎ যেটা দেখলাম যে ইয়ারলি একজন স্টুডেন্টের একজন ডিপেন্ডেন্ট সহকারে প্রায় $23,000 খরচ হবে এখানে। যদি ডিপেন্ডেন্ট পরিমাণ যদি বাড়তি হয় তাহলে প্রতি ডিপেন্ডেন্টের জন্য সোজা কথা $7,000 আর প্রতি ইয়ারের জন্য প্রায় $13,000। তো এই টাকাটা অন্তত 1 বছরের টাকাটা আপনার নিজের একটা অ্যাকাউন্টে থাকতে হবে, অথবা আপনাকে কেউ যদি স্পন্সর করে তার অ্যাকাউন্টের ডিটেলস আপনি ওখানে দিতে হবে। তাহলে ফিনান্সিয়াল ডকুমেন্টেশনটা দেওয়ার পরে
আপনারা দেখতেছেন আমি বৃষ্টি হচ্ছে, মানে আমি ওখান থেকে বের হওয়ার পরে বৃষ্টি শুরু হলো। বৃষ্টিতে দৌড় দিয়ে এসে এখন আমি এক জায়গায় একটু দাঁড়ালাম। আমার এখানে খুবই ভালো লাগতেছে আজকে এই ক্যাম্পাসের ইয়েটা। মানে আমি দেখতেছিলাম আমার সেই কলা ভবনের কথা মনে পড়তেছে, আমার আমার ডিপার্টমেন্টের কথা মনে পড়তেছে। বৃষ্টিতে আমরা এরকম ডাকসুর আশেপাশে পড়াশোনা করতাম ক্লাসমেটরা মিলে। তারপরে জাস্ট আমার স্মৃতিগুলো মনে পড়তেছে, বিশেষ করে ঢাকা কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটির ইয়েটা। তো সে যাই হোক, স্মৃতিগুলো মনে পড়তেছে। বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টিতে আটকা পড়ে গেলাম। তো আমার মনে হচ্ছে, আমি জানি না অন্যান্য, যেহেতু এটা পাবলিক কলেজ খরচটা মোটামুটি বাংলাদেশ থেকে যারা পড়তে আসবে তাদের জন্য একটু কমই মনে হচ্ছে। আবারও ভালো কথা, এখানে স্কলারশিপেরও সুযোগ আছে, বাট সেটা এখানে আসার পরে আবেদন করতে হবে। তো আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টেশনগুলো দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউ করবে। অ্যাপ্লিকেশান রিভিউ করার পর যদি আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেস হয় তাহলে তারা আপনার জন্য I-20 মানে ইস্যু করবে। ওই I-20 নিয়ে এরপরে আপনি ভিসা অ্যাম্বাসিতে গিয়ে ভিসা আবেদন করা, এরপরের প্রসেসগুলা আপনাকে মেনটেন করতে হবে। সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে, আমি জানি না, বাট সত্য কথা বলতে আমেরিকাতে গ্র্যাজুয়েশন মানে 12th গ্রেডের পরে পড়াশোনা কিন্তু খুবই কস্টলি। তো যারা মূলত অলরেডি আমেরিকা, যেমন এখানে যেটা দেখলাম যে ইন স্টেট যারা অলরেডি এখানকার আছে, এখানে বসবাস করে, তাদের জন্য কিন্তু খরচটা খুবই কম। কিন্তু যারা ইন্টারন্যাশনালি পড়তে আসবে তাদের জন্য কিন্তু এখানে খরচটা মোটামুটি অনেক বেশি। তো এই ছিল আমার সংক্ষেপে আপনাদের সাথে শেয়ারিং। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমি ড্রাইভ করে বের হয়ে যাচ্ছি। আপনারা এই কলেজের যে ওয়েবসাইটের অ্যাড্রেস আমি দিলাম, ওখানে গেলে আপনারা ডিটেলস জানতে পারবেন। এর বাইরেও যদি কিছু জানার থাকে আপনারা কমেন্টস করেন, যদি আমার জানাশোনা থাকে সেটা আমি উত্তর দেব। বাট যেটা বলি, আমি নিজেও এই কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করব। বাট আমার জন্য এখানকার মানে যেমনটা বলতাম, মাসে প্রায় $800 থেকে $1000, এটা আসলে অনেক বেশি। কিন্তু যাদের টাকা পয়সা ড্যান্স দেয়, বাংলাদেশে অনেকটা কোটিপতি আছে যাদের টাকা পয়সা ড্যান্স দেয়, তাদের জন্য মাসে $1000 কোনো বিষয় না। বাট এটা আমার জন্য, একজন হতদরিদ্র ছেলে এনজিও কর্মীর জন্য অনেক বেশি টাকা। কিন্তু তো সবাই ভালো থাকেন, অথবা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখানকার সরকারি কলেজগুলোতেও পড়াশোনা করার কি অবস্থা। তবে যারা এখানকার স্টুডেন্ট বা মানে আমেরিকান সিটিজেন, তাদের জন্য খরচটা মোটামুটি কম। আমি মোটামুটি এই কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে আমার আছে। আমি প্রসেস শুরু করব এবং আপনাদেরকে আপডেট দেব আমি, যে আসলে ভর্তি হতে ফাইনালি কত টাকা লাগে বা প্রসেসগুলা কি। তো এটা একটা সরকারি কলেজ আছে, আরেকটা আছে, আরও 2-1টা আমি খোঁজ নিব। বাট অ্যাট দ্য এন্ড মানে আমার যেটা ভাল লাগতেছিল, মানে এই ক্যাম্পাসটা খুব ভাল লাগলো। মানে আমার খুব মনে পড়তেছিল আমার ঢাকা কলেজের ক্যাম্পাস, ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস খুব মনে পড়তেছিল যখন হাঁটতেছিলাম। দেখা যাক আবার এই সুন্দর এবং চমৎকার ক্যাম্পাসের অংশ হতে পারি কিনা। আসসালামু আলাইকুম।